নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আজকের আলোচনার মূল বিষয় আগামীকাল 11ই মার্চ বুধবার 2026 চন্দ্রদেবের গুরুত্বপূর্ণ গোচর ধনুরাশিতে। ধনুরাশিতে সৃষ্টি হচ্ছে অতি শক্তিশালী গজকেশরী রাজযোগ। এই গজকেশরী রাজযোগ তৈরি হওয়ার ফলে এই 7টি রাশি জাতক বা জাতিকাদের উন্নতি করার সুবর্ণ সুযোগ এবার কিন্তু আসতে চলেছে। আসুন আমরা জেনে নিই কোন ভাগ্যবান এই 7 রাশি জাতক বা জাতিকারা রয়েছে। ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। এই ভিডিওর মধ্যে যেই 7টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনাদের রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে এই শক্তিশালী গজকেশরী রাজযোগের বিষয় একটু জেনে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং সহজ হবে। বর্তমান সময় অবস্থান করছে মিথুন রাশিতে গুরু বৃহস্পতি। গুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি রয়েছে ধনু রাশিতে। চন্দ্রদেবের দৃষ্টি থাকবে মিথুন রাশিতে। এই দুটি গ্রহ পরস্পরের মিত্র গ্রহ। দুটি গ্রহ দৃষ্টি বিনিময়ের ফলে সৃষ্টি হচ্ছে অতি শক্তিশালী গজকেশরী রাজযোগ। এই গজকেশরী রাজযোগ শুভ সময় থাকবে 54 ঘন্টা। এই 54 ঘন্টার মধ্যে এই 7টি রাশির ব্যক্তি বিশেষে স্বপ্ন অথবা আশা পূর্ণ হতে চলেছে। 7টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি মেষ রাশি। আপনি যদি মেষ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল রাত 10টা বেজে 2 মিনিটে চন্দ্রদেবের গোচর মিথুন রাশিতে সৃষ্টি হবে। মিথুন রাশিতে অতি শক্তিশালী গজকিশোরী রাজযোগ আপনার রাশির সাপেক্ষে নবম ঘরে। নবম ঘরকে মানে ভাগ্যস্থান। তাই মেষ রাশি জাতক বা জাতিকাদের দুর্ভাগ্য দূর করে সৌভাগ্য ফিরতে চলেছে। আপনি বেকার রয়েছেন, দীর্ঘদিন কাজ খুঁজছেন, কাজের শুভ খবর পাবেন। আপনি প্রচুর পরিশ্রম করছেন, পরিশ্রম অনুসারে আপনি উন্নতি করতে পারছেন না, এই সময় অল্প পরিশ্রমে প্রচুর অর্থ আয় উপার্জন করার সুযোগ পাবেন। আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। দীর্ঘদিনের আটকিয়ে থাকা অর্থ আপনি রিটার্ন পেতে পারেন। বন্ধ ব্যবসা পুনরায় শুরু করতে পারেন। গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে, কেননা ভাগ্যস্থানে সৃষ্টি হয়েছে অতি শক্তিশালী গজকিশোরী রাজযোগ। এই শুভ সময় আপনারা পেতে চলেছেন 54 ঘন্টা। এই 54 ঘন্টার মধ্যে কিন্তু আপনাদের হাতে হিউজ পরিমাণে অর্থ আসতে পারে। আপনারা অ্যালার্ট থাকুন, প্রস্তুত থাকুন। সুযোগগুলো যখনই পেয়ে যাবেন ওই সুযোগে সৎ কাজ করতে পারেন, তবেই কিন্তু আপনি 54 ঘন্টার মধ্যে লাখপতি থেকে কোটিপতি হতে পারেন। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির সপ্তম ঘরে চন্দ্রদেবের গোচর। সপ্তম ঘরে অবস্থান করছে চন্দ্রদেব এবং আপনার রাশিতে অবস্থান করছে গুরু বৃহস্পতি। গুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি রয়েছে ধনু রাশিতে চন্দ্রদেবের উপরে। চন্দ্রদেবের দৃষ্টি রয়েছে মিথুন রাশিতে বৃহস্পতির দিকে। চন্দ্রদেবের দৃষ্টি রয়েছে মিথুন রাশিতে। এই দুটি গ্রহ পরস্পরের মিত্র গ্রহ। দুটি গ্রহর দৃষ্টি বিনিময়ের ফলেই কিন্তু সৃষ্টি হচ্ছে অতি শক্তিশালী গজকিশোরী আপনার রাশির সপ্তম ঘরে। সপ্তম ঘরকে মানা হয় সন্তান, শিক্ষা, প্রেম, ভালোবাসা, দাম্পত্যের ঘর, বিজনেসের ঘর, চাকরি বাকরির ঘর এবং যোগাযোগের ঘর। এই সময় চলাকালীন কিন্তু আপনার যোগাযোগ মাধ্যম বাড়তে চলেছে, সন্তান সুখ প্রাপ্তি, বিজনেস ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে, চাকরি ক্ষেত্রে প্রমোশন, বিদেশ যাত্রা শুভ। একাধিক পথ থেকে কিন্তু আপনারা উন্নতি করার সুবর্ণ সুযোগ পেতে পারেন। কিন্তু এই শুভ সময় থাকবে আপনাদের জন্য 54 ঘন্টা। এই 54 ঘন্টার মধ্যে কিন্তু আপনাদের দীর্ঘদিনের স্বপ্ন অথবা আশাগুলো ব্যক্তি বিশেষে পূর্ণ হতে চলেছে। তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি সিংহ রাশি। আপনি যদি সিংহ রাশি জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশির সাপেক্ষে পঞ্চম ঘরের গজকিশোরী রাজযোগ। পঞ্চম ঘরকে মানা হয় সন্তান, শিক্ষা, বিদ্যার স্থান, প্রেম, ভালোবাসা, দাম্পত্য স্থান এবং ব্যবসা, চাকরি পঞ্চম ঘর থেকে কিন্তু আমরা পেয়ে থাকি। তাই দুটি গ্রহর কৃপা আশীর্বাদে কিন্তু আপনাদের চাকরি ক্ষেত্রে প্রমোশন রয়েছে, নতুন চাকরি পেতে পারেন, সন্তান সুখ প্রাপ্তি, আর্থিক দিক থেকে কিন্তু আপনি মজবুত হতে পারেন, ব্যবসা ক্ষেত্রে উন্নতি রয়েছে। একাধিক পথ থেকে কিন্তু আপনারা উন্নতি করতে চলেছেন। ফাটকাতে অর্থলাভ, এক ঘর বা দুঘর লটারি টিকিট কাটতে পারেন। গজকেশরী রাজযোগ আপনার জন্য অত্যন্ত শুভ রাজযোগ। গুরু বৃহস্পতির কৃপা আশীর্বাদে
চন্দ্রদেবের প্রভাবে এই সময় চলাকালীন কিন্তু আপনাদের দীর্ঘদিনের আশা অথবা স্বপ্নগুলো ব্যক্তি বিশেষে পূর্ণ হতে চলছে, কিন্তু আপনাকে একটু চোখ কান খুলে চলতে হবে। কেন ওই কথা বলছি, বর্তমান সময় আপনার রাশিতে বা আপনার জীবনে শনিদেবের ঢাইয়া চলছে, তাই কিছু কিছু বিষয় কিন্তু আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। এই সময় চলাকালীন গোপন কথাগুলো গোপন রাখার চেষ্টা করবেন। আপনি যানবাহন যদি চালান, গাড়ি সাবধানে চালাবেন, রাস্তা দেখে পার হবেন। তাছাড়া এই সময় কিন্তু আপনি কাউকে টাকা ধার দেবেন না এবং কারো কাছে টাকা ধার নেবেন না, তবে কিন্তু আপনি গজকেশরী রাজযোগের প্রভাবে প্রভাবশালী হতে পারেন। সর্বক্ষেত্রে কিন্তু আপনাদের উন্নতি করার সুবর্ণ সুযোগ রয়েছে। চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি কন্যা রাশি। আপনি যদি কন্যা রাশি জাতক বা জাতি করে থাকেন, আগামীকাল 11ই মার্চ বুধবার ঠিক রাত 10:02 চন্দ্রদেবের গোচর ধনু রাশিতে। সৃষ্টি হচ্ছে অতি শক্তিশালী গজকেশরী রাজযোগ। আপনার রাশি সাপেক্ষে চতুর্থ ঘরে, সুখের ঘরে গজকেশরী রাজযোগ আপনার জীবনে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে। সন্তান সুখ প্রাপ্তি, মায়ের পুরো সাপোর্ট পেতে চলেছেন। মাতৃশ্রেণী যারা রয়েছেন তারা আপনাকে সাপোর্ট করবে। এই সময় চলাকালীন মাতৃভাই সম্পত্তি পেতে পারেন, শ্বশুরভাই সম্পত্তি পেতে পারেন, পরধন প্রাপ্তির যোগ রয়েছে, পৈতৃক সম্পত্তি পেতে পারেন। দীর্ঘদিনের বন্ধ ব্যবসা পুনরায় শুরু করতে পারেন। হারানো চাকরি ফিরে পেতে চলেছেন। এই সময় চলাকালীন কিন্তু আপনার চতুর্দিক থেকে উন্নতি করার সুবর্ণ সুযোগ রয়েছে। শুধুমাত্র আপনাকে একটু চোখ কান খুলে চলতে হবে। সুযোগগুলো পেয়ে গেলে সেই সেদিকে সৎ কাজ করতে পারলে তবেই কিন্তু আপনি একজন গজকেশরী রাজযোগের প্রভাবে কোটিপতি হতে পারেন। পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি বৃশ্চিক রাশি। আপনি বৃশ্চিক রাশি জাতক বা জাতিকে দেখেন, আপনার রাশির সাপেক্ষে দ্বিতীয় ঘরে ধন স্থানে গজকেশরী রাজযোগ। একাধিক পথ থেকে কিন্তু আপনি উন্নতি করার সুবর্ণ সুযোগ পাবেন। আপনি বেকার রয়েছেন, কাজের শুভখবর পাবেন। আপনি চাকরি করছেন, দীর্ঘদিন প্রমোশন আটকে রয়েছে, প্রমোশন পেতে চলেছেন। চাকরির ক্ষেত্রে আপনার পদে উন্নতি রয়েছে। চাকরির ক্ষেত্রে আপনাকে বিদেশে যেতে হতে পারে। পাট খাতে অর্থ লাভ রয়েছে। এক ঘর বা দুঘর লটারি কাটতে পারেন। এই সময় চলাকালীন দীর্ঘদিনের আইনি সমস্যার সমাধান হতে চলেছে। আপনার শরীর মন ভালো থাকবে। অনেক দিনে আটকে থাকা অর্থ রিটার্ন পেতে পারেন। দীর্ঘদিনের বন্ধ ব্যবসা আপনি এই সময় শুরু করতে পারেন। যে কোনো কঠিন কাজগুলো আপনি এই সময় শুরু করতে পারেন। সেই কাজগুলো কঠিন হলেও সহজে আপনি কমপ্লিট করতে পারেন গজকেশরী রাজযোগের প্রভাবে। তাছাড়া আপনাদের যোগাযোগ মাধ্যম বাড়তে চলেছে। শুধু আপনাকে রাগ এবং জেদকে নিয়ন্ত্রণ করতে হবে, তবেই কিন্তু আপনি গজকেশরী রাজযোগের শুভ প্রভাবে লাখপতিতে কোটিপতি হতে পারেন। ষষ্ঠ নম্বর ভাগ্যবান রাশি ধনুরাশি। আপনি ধনুরাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশিতেই সৃষ্টি হচ্ছে অতি শক্তিশালী গজকেশরী রাজযোগ। আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। ব্যবসা ক্ষেত্রে উন্নতি রয়েছে, গোপন শত্রু নাশ হবে। গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে, সন্তান সুখ প্রাপ্তি। স্বামী স্ত্রীর মধ্যে খুব সুন্দর বোঝাপড়া দেখতে পাওয়া যাবে। বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের সময় কিন্তু অনুকূলই থাকবে। একাধিক পথ থেকে কিন্তু আপনারা উন্নতি করার সুবর্ণ সুযোগ পাবেন। বেকার রয়েছেন, কাজের শুভখবর পাবেন। আপনি চাকরির জন্য চেষ্টা করছেন, চাকরি পাননি, চাকরি শুভখবর পেতে পারেন। কিংবা আপনি চাকরি করছেন, আপনি চাকরিটা হারিয়েছেন কিংবা নষ্ট হয়েছে, সেখান থেকে আপনি চাকরি শুভখবর পেতে পারেন। গজকেশরী রাজযোগ আপনার জীবনে দুর্লভ রাজযোগ। হঠাৎ করে আপনার ভাগ্যের চাকা যখন তখন ঘুরে যেতে পারে গজকেশরী রাজযোগের প্রভাবে। কেননা আপনার রাশির অধিপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি রয়েছে আপনার রাশিতেই। চন্দ্রদেবের গোচর আপনার রাশিতে। তাই বন্ধু, গুলিয়ে ফেললে চলবে না। নানা জায়গার থেকে কিন্তু আপনি লাভের খবরগুলো পাবেন, যেই খবরটা আপনার জন্য লাভের, যেই খবরটা আপনার জন্য শুভ। সপ্তম নম্বর ভাগ্যবান রাশি কুম্ভ রাশি। আপনি কুম্ভ রাশি জাতক বা জাতিকাদের গজকেশরী রাজযোগের প্রভাবে আপনি একজন প্রভাবশালী হতে চলেছেন। বেকার রয়েছেন, কাজের শুভখবর পাবেন। চাকরি করছেন, চাকরি ক্ষেত্রে প্রমোশন রয়েছে, পদ উন্নতি রয়েছে। গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে, সন্তান সুখ প্রাপ্তি, ফাটকাতে অর্থ লাভ। এক ঘর বা দুঘর লটারি কাটতে পারেন। দীর্ঘদিনের আইনি সমস্যার সমাধান হতে চলেছে। আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। একাধিক পথ থেকে কিন্তু আপনারা উন্নতি করার সুবর্ণ সুযোগ পেতে চলেছেন। গজকেশরী রাজযোগ আপনার জন্য দুর্লভ রাজযোগ, কিন্তু এই শুভ সময় থাকবে আপনাদের জন্য 54 ঘন্টা, অর্থাৎ আগামীকাল রাত 10টার পর থেকে 54 ঘন্টা আপনাদের এই 7 রাশির জন্য ঈশ্বরের আশীর্বাদের সময় অথবা ঘন্টা পেতে চলেছেন। আগামীকাল 11ই মার্চ বুধবার রাত 10:02 থেকে 54 ঘন্টা কিন্তু আপনারা ঈশ্বরের আশীর্বাদের সময়গুলো পেতে চলেছেন। এই শুভ সময় চলাকালীন আপনাদের যে কোনো গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন। সেই কাজগুলো কঠিন হলেও সহজে কমপ্লিট করতে পারেন। গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো আপনি আলোচনা করতে পারেন। সময় কিন্তু আপনাদের অনুকূলে রয়েছে। সবার শেষে একটি কথা বলছি, প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলবো, আপনারা খুব সহজে যেন বিষয়টা বুঝতে পারেন। আজকের আলোচনা কিন্তু রাশিভিত্তিক আলোচনা, অর্থাৎ এই 7টি রাশি জাতক বা জাতিকারা পৃথিবীতে
লাখ লাখ কোটি কোটি রয়েছে, সবার জন্যই কিন্তু একই ফলাফল আশা করা যাবে না, এবং আমার বলাটাও ঠিক হবে না। কেন ঠিক হবে না? আসল তথ্য, আসল রহস্য লুকিয়ে রয়েছে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডুলিতে। যদি আপনার জন্মকুণ্ডুলিতে দেবগুরু বৃহস্পতির শুভ থাকে, চন্দ্রদেব শুভ থাকে, ভাগ্য শুভ থাকে, তাহলে আপনারা এই 54 ঘন্টার মধ্যে গাড়ি বাড়ি বিষয় সম্পত্তির মালিক হতে পারেন। তার পাশাপাশি আপনার জন্মকুণ্ডলিতে যদি গজকেশরী রাজযোগ থেকে থাকে, তাহলে তো কোনো কথাই নেই, সোনায় সোহাগা হতে চলেছে এই 54 ঘন্টার মধ্যে। আর যদি আপনার জন্মকুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতি অশুভ অবস্থা থাকে কিংবা চন্দ্রদেব অশুভ অবস্থা থাকে, তাহলে যেই গ্রহটা অশুভ অবস্থায় রয়েছে সেই গ্রহটার প্রতিকার প্রতিবিধান করে নিন। তাহলে কিন্তু আপনি এই গজকেশরী রাজযোগের শুভ প্রভাব নিশ্চিত করে পেতে পারেন। তার পাশাপাশি ভাগ্যভাবকেও আপনাকে বিচার করতে হবে। ভাগ্য শুভ, দেবগুরু বৃহস্পতি শুভ রয়েছে, চন্দ্রদেব শুভ রয়েছে, উন্নতি করা এই 54 ঘন্টার মধ্যে কিন্তু আপনাকে কেউ ঠেকাতে পারবে না। বিষয়টা বোঝা গেল। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।